নমস্কার। হ্যাঁ, আমরা এখন এবার ভিতরের দিকে যাব। এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এখানেই আলো, সূর্যের আলো শেষ। এখন আমরা ভিতরে যাব। ভিতরে প্রবেশ করার আগে দেখতেই পাচ্ছেন সবাই এক জায়গায় জড়ো হয়ে গেছি, যেখানে একসঙ্গে পরপর যাওয়া হচ্ছে লাইন দিয়ে। পাশাপাশি কেউ গল্প করতে করতে গেলে হবে না, কারণ আমাদেরকে লাইন দিয়ে যেতে হবে। গুহাটা সত্যিই খুব সুন্দর, আমরা তাই পরপর লাইন দিয়ে চললাম। এখন আমরা চললাম গুহার ভেতরে, আর আমার সত্যি খুব ভয় লাগছে ভিতরে যেতে। ভেতরে প্রবেশ করার সময় আমি তো প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলাম, তাই আর কি গুহার দেয়াল ধরে আমি ভিতরে যাচ্ছি। আর প্রতিটা চলার পথটা ছিল উঁচু নিচু, এবড়ো খেবড়ো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন অনেকটা ভিতরে চলে এসেছি। আসতে হবে না বলছে দিদি, আর হ্যাঁ না ওদিকে বেরিয়ে যাবে, আছে বেরোনোর রাস্তা। এই যে গুহার দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, খুবই মসৃণ আর সত্যি দারুণ। আমরা এখন যে গুহার একদম ভিতরে রয়েছি, এখানে আলোর ব্যবস্থা রয়েছে, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। সরু গলির মতন একবারে একটা মানুষ আটকেও যাবে যদি আমার থেকে কোনো মোটা সোটা হেলদি লোক আসে, সে আটকে যাবে আর ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আমি একটু স্লিম ছিলাম বলে চলে আসতে পেরেছি। গুহার ভেতরে সত্যি কথা বলতে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ছিল ভয়। আর ভিতরে কতটা সরগোল হয়ে আছে সেই ভেবেই আমরা রাস্তাটা পার হচ্ছিলাম। যেতে যেতে সবাই আসছি একে একে। ওই যে কুচকুটা চলুন। এখানে খুব পেছন, খুব পিছন ঘুরবি। ভিতরে রাস্তাটা ছিল পিছল আর ছিল জল পড়েছে ভেতরে, তাই আর কি সব সাবধানে যাচ্ছি আমরা। এখন যে জায়গাটায় আমরা রয়েছি পুরোপুরি অন্ধকার, খুব ভয় লাগছিল, তবুও সাহস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আলোর দেখা পেয়েছি, তবে এখানে আলোর ভেতরে দেয়া হয়েছে কারেন্টের ব্যবস্থা করা হয়েছে সবাইকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে। আর সত্যি এখানে যা পিছল জল পড়েছে, আমি তো এই হিল জুতো পরেই সমস্ত ট্যুর আজকে চলে যাচ্ছি হিল জুতো পরে। আমার তো কোনো কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারিনি আমি চটি পরে হিল জুতো পরেই আমি বেশ সুন্দরভাবে চললাম উপর নিচে প্রখেবড় রাস্তা। তো আমার জুতো আমার স্বাদ ছাড়েনি, আমার তো খুব মজা লাগছে ভিতরে। আর এই যে উঁচু নিচু পাহাড়, এবড়ো খেবড়ো রাস্তা আর জল পড়ে রয়েছে, তো আমরা খুব মজা করছি এই গুহার মধ্যে। আর গুহাটা সত্যি ভয়ানক ছিল, দেখতেই পাচ্ছেন কী অবস্থা। গুহার মধ্যে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, তেমন কিছু দেখতে পেলাম না, তবে আমার গুহার ভেতরটা বেশ ভালোই লাগলো। এখন আমরা বাহির হয়ে গেছি, আর এই যে বাহির পথ দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝকঝকে আলো। বাইরে পড়ে রয়েছিল অনেক বরফ, অনেক বরফ, যেগুলো আমার খেলা করতে খুব ভালো লাগছিল, তাই ছটপট আর দেরি না করে আমি নিয়ে নিয়েছি, একটু হাতে করে খেলা করছি। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। চলো
এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। আর মন খারাপ করছে, গোয়ার মধ্যে বেশ ভালো লাগছিল, গোয়াটাও খুব সুন্দর ছিল। না না না, এখন আমি চলে যাচ্ছি বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সেই জুতো পরে হিল তোলা আর কি। দে ভাই হাতে দে। ভাই শোনা, তোমার হাতটা খুব ছোট এনো। অত নয় অত নয়, বেশ বেশ ফেলে দাও, এবার ফেলে দাও, হয়ে গেছে। ছেলেও একটু বরফ নিয়ে খেলা করলো, আর ও অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছিলো বরফ নিয়ে খেলা করার, তাই আর কি ওর হাতে দিয়ে দিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর চারিপাশটা দেখতেই পাচ্ছেন, এখানে বাজার রয়েছে, দোকান আছে প্রচুর। আমাদের নেওয়ার কিচ্ছু নেই। আর এখানে সত্যি এখন আমরা চললাম আমাদের গন্তব্য অন্য জায়গায়। এখন আমরা গাড়ির কাছে চললাম, আর সবাই মিলে খুব মজা করলাম এখানে এসে। ঠান্ডা ঠান্ডা বেশ কাশ্মীরি আমাদেরকে মনে করিয়ে দিল যে আমরা হয়তো কাশ্মীরে চলে এসেছি। এই যে এখানে বড় মেয়েরা খেলা করছিল, আমি আসা মাত্রই আমার কিন্তু ফিল হচ্ছে চলে এসো, চলে এসো, শোনা চলে এসো, ছিলাম আমি। এবার চলে এসো। এই ছেলে আমার খেলা করতে শুরু করে দিয়েছে। গাড়ি তুলো না, বেরিয়ে পড়েছি এখন আর এক জায়গায় যাব। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো ওখানে আমাদের ঘুরতে। এখন দেখি চলেন কোথায় যাওয়া যাক। অনেক দূরে ভাই, অনেক দূরে। চারিদিকে দাঁড়িয়ে দূর দূর তক দেখা যাবে। এমনই হয়, ভালো করে ওটা সবসময় হচ্ছে চাপ করে। আপনার খবর পড়েই না। আমাকে এই রাস্তা দিয়ে ব্যাক করতে হবে না। এখন আমরা পৌঁছে গেছি একটা সুন্দর একটা ওয়াটারফল দেখছি আমরা পুরো পাহাড়ের থেকে। নিচে যেতে পারছি না, আজকে প্রচণ্ড হাওয়া দিয়েছে আর খুবই ঠান্ডা, যেন আমরা আজকে নিচে যেতে পারছি না। এখানে রয়েছে কিছু দোকান, দোকানে কিছু দেখে আসি। এখানে দোকানগুলো বেশ সুন্দর, আর জিনিসগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ দারুণ সবই হাতের তৈরি এদের, সত্যি দারুণ লাগলো। তবে এখানকার দোকানের দাম জিনিসগুলোর তুলনামূলকভাবে ব্যাপক, তবে এখানে প্রচুর দাম এখানে জিনিসগুলো। দারুণ জিনিসগুলো, সত্যিই দারুণ লাগলো, তবে দামগুলো একটু বেশি বেশি দাম। তো সব জিনিসগুলোই খুবই সুন্দর, ভালো লাগলো এখানে ঘুরতে এসে। তবে নেওয়ার কিচ্ছু নেই, আর এখন আমরা কেনাকাটা করবো না, তবু দারুণ লাগছে এখানে ঘুরতে এসে। জামাইয়ের উপর একটা নিল তরোয়াল, তো সেটাও খুব সুন্দর ছিল। আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগছে কী বলবো। শোপিসের জন্য ঘর সাজিয়ে রাখার দারুণ, ঘর সাজিয়ে রাখার জন্য এত সুন্দর সুন্দর শোপিস রয়েছে এখানে। তো আপনারা এখানে আসলে এগুলো পেয়ে যাচ্ছেন। মৌসুমি ক্যাবের মধ্যে কেমন লাগলো সবাই জানাবেন। বাই।